ওকে, আমরা পার্ট 2 তে চলে আসলাম এবং পার্ট 2 করব। সেক্ষেত্রে আমরা আ এর আগে আমরা ঘ এবং হচ্ছে মানে ক থেকে ঘ এবং বর্গীয় পর্যন্ত করছিলাম। এখন আমরা এই সেম টাইপের পার্ট 2 গুলো করব। সেগুলো 2 গুলো করার আগে আমরা একটু আ যাচাই করে লই। যাচাই বলতে দেখি যে আমাদের সূত্রটা কি হবে। ট নাম্বার করব। ট নাম্বারের ক্ষেত্রে আমাদের একটু ভাবতে হবে। ভাবনার বিষয়টা হচ্ছে এখানে আগের মতোই, অর্থাৎ a প্লাস b থাকলে এবং ইনটু a মাইনাস b থাকলে আমরা কি করব? আমাদের সূত্র হচ্ছে এই যে প্রথম পদ যেটা, এটা দেব স্কয়ার এবং দ্বিতীয় পদ যেটা একই রকম, তো দ্বিতীয় পদ দেব স্কয়ার এবং মাঝখানে মাইনাস দেব। ওকে? আচ্ছা। এখন এখানে কিন্তু পদ ওরকম নাই, কিন্তু আছে। যেমন এই যে 5a প্লাস 2b এবং 5a প্লাস 2b দেখো একরকম। 3c এবং 3c একরকম। আমাদের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এইখানে একটা পদ থাকবে, এইখানে একটা পদ না, এইভাবে না। নিয়ম হচ্ছে এই দুটার মধ্যে মাঝখানে গুণ সম্পর্ক, একটা মধ্যে প্লাস থাকবে, একটা মধ্যে মাইনাস থাকবে। প্লাসের আগে যতটুকু মানে যা থাকবে, প্লাসের এখানে তা থাকবে, আবার এইখানে প্লাসের পরে যা থাকবে, এই মাইনাসের পরে তা থাকবে। এই হচ্ছে আমাদের একরকম থাকতে হবে। যদি খেয়াল করে দেখো তো, এই মাইনাসের আগে যা, হ্যাঁ, এই আগে যতটুকু এবং এটাকে আমরা সূত্রের প্লাস ধরি আর এটা কিন্তু সূত্রের মাইনাস ধরি, তাহলে সূত্রের এই প্লাসের আগে যতটুকু আর এই মাইনাসের আগে ততটুকু। 5a প্লাস 2b, 5a প্লাস 2b একরকম। আবার মাইনাসের পর 3c, মাইনাসের পর 3c মিলছে। তার মানে আমাদের এই এই যে এই সিস্টেমটা মানে প্লাস মাইনাস অথবা মাইনাস, হ্যাঁ, প্লাস, মানে এটা আগে প্লাস থাকতে পারে, মাইনাস সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছি একটার মধ্যে প্লাস থাকবে, আটটার মধ্যে মাইনাস থাকবে, মানে দুইটা এরকম থাকবে যে এটার মধ্যে প্লাস থাকলে এটার মাইনাস থাকবে। এর আগেরটুকু যা থাকবে এর আগেরটুকু তাই থাকবে, অথবা এর আগেরটুকু কলা থাকে, ক থাকে, তাহলে এর আগেটা ক থাকবে। এর আগেটা প থাকলে তাহলে এর পরটা কি থাকতে হবে? পরটা প থাকলে পরটা প থাকবে। এখানে পরটা যদি মনে করো ম থাকে, তাহলে এটা পরটা ম থাকতে হবে। এই তো, মানে এটার আগেরটা স্টার, আগেরটা স্টার। মাইনাসের পরে যদি ম থাকে তো এখানে প্লাসের পর ম থাকতে হবে। এখানে প্লাসের পরে যদি প থাকে তাহলে এটার মাইনাসের পরে প থাকতে হবে। এরকম এরকম থাকতে হবে। তাই যদি হয় তাহলে আমাদের এখন আমরা সেটাই করবো, গ্রুপ বানাবো। গ্রুপের মতো তো বানাইয়া তো অঙ্ক উঠাইলাম সমান এই 5a প্লাস 2b এটাকে একটা গ্রুপ আকার করলাম, মাইনাস 3c এটাকে আর আমার মনে হয় জায়গা হবে না, আমি একটু চিকন করে লিখি, ছোটো করে 5a প্লাস 2b লিখলাম। আবার মাইনাস 3c, এটাকে ব্র্যাকেট এটা দিলেও হয় না দিলেও হয়, কিন্তু দিলাম যাতে বুঝতে সুবিধা হয় আর কি। দিল সেম। আবার এখানে ওই 5a প্লাস 2b প্লাস 3c এটাকে একটা গ্রুপ করলাম। এবার দেখো তো এই মাইনাসের আগে, আর এটা হলো সূত্র, এটা সূত্রের মাইনাস সূত্রের প্লাস, এটার আগে মাইনাসের আগে যা, এই এটার প্লাসের আগে তা, আবার এটা মাইনাসের পরে যা, এটার প্লাসের পরে তা, তাই তো। অর্থাৎ দুইটা জায়গায় মানে দুইটা জায়গায় দেখো এই অংশটুকু প্রথম পদ একরকম, দ্বিতীয় পদ একরকম, এবং এটার মানে প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানে আছে মাইনাস, এটার প্রথম পদ আর দ্বিতীয় পদের মাঝখানে আছে প্লাস। যখন এরকম থাকবে তখন আমরা কি করব? ওই যে প্রথম যে অংশটুকু সেটা এবং দ্বিতীয় যে অংশ সেটা দুটার উপর কি হবে? স্কোয়ার, মাঝখানে হবে মাইনাস, তাই না? মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার প্রথম পদ কোনটুকু? এটার প্রথম পদ সেটা ধরো বাই করো। এই যে 5a প্লাস 2b এটা তোমার প্রথম পদ, আর এই যে 3c এটা হলো আমার দ্বিতীয় পদ, তাই না? দুটার উপর কি হবে? স্কোয়ার, আর মাঝখানে হবে শেষ, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। মানে এটা সূত্র, এটা থেকে আমরা সূত্র ভেঙে এটা পাইলাম। ওকে, এখন আমাদের কি করতে হবে? এটাকে মানে এটা কিন্তু খেয়াল করে দেখো, এটা আবার যে আমাদের গত আগের যে ভিডিওগুলো করছিলাম এর আগে, এটাকে সেক্ষেত্রে কি ছিল? সেক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছিলাম না আমরা? মানে প্রথম পদ প্লাস হোল স্কোয়ার, প্রথম পদ প্লাস দ্বিতীয় পদ হোল স্কোয়ার সূত্র কি? অর্থাৎ প্রথম পদ যেটা সেটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্রথম পদ প্লাস 2 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার। এই তো, যদি তাই হয় তাহলে আমাদের এখানে কি এই 5a এটা হলো প্রথম পদ, আর 2b দ্বিতীয় পদ প্লাস তারপর হোল স্কোয়ার। তাহলে শুধু কি হবে? এই প্রথম পদ যেটা সেটার উপর কি দেবো? স্কোয়ার দিব, প্লাস দিব 2 দিব, তারপর কি এ দিব, এই বলতে কি 5a, বি বলতে হচ্ছে 2, আর প্লাস 2 বলতে কিন্তু 2 তার উপর স্কোয়ার, এমন হবে, তাই তো? তাহলে আমরা এবার একটু সুন্দর করে করি। সেটা হচ্ছে প্রথম পদ কত? 5a দিলাম, তারপর স্কোয়ার সূত্রের প্লাস 2, এই 2 সূত্র কিন্তু, হ্যাঁ। তার প্রথম পদ মানে কি? এই 5 হলে প্রথম পদ, দিলাম প্রথম পদ, ইন্টু দ্বিতীয় পদ মানে কি? 2, দিলাম হচ্ছে দ্বিতীয় পদ, প্লাস দ্বিতীয় পদ স্কোয়ার, দ্বিতীয় পদ মানে 2, তাই দ্বিতীয় পদের উপরে স্কোয়ার। তারপরে এখানে এই যে এই মাইনাসের এই মাইনাস, ঠিক আছে? এটা কিন্তু কোনো সূত্রের মধ্যে পড়া নেই, এটা যা আছে তাই, মানে মাইনাস এই স্কোয়ারটা 3 এর উপর দিলে কত হবে? 9, আর স্কোয়ারটা 3 এর উপর দিলে হবে c স্কোয়ার।
এখন ভাঙবো, এই স্কোয়ারটা 5 এর বদলে কত হবে 25, হ্যাঁ, আর এর বদলে হবে এ স্কোয়ার, আর এখানে প্লাস, এখানে 5 দুগুণ কত 10, 10 দুগুণ কত 20, 20 আর আছে সাথে এ প্লাস এখানে আছে কত 2 এর উপর কত 4, আর এই মাইনাস আছে 9 সি স্কোয়ার। এই তো এটাই অ্যান্সার। ও এটা, হ্যাঁ এটাই অ্যান্সার, আর তো কিছু হয় না। ঠিক আছে, সাজানো সাজানো যায়, উত্তর সাজানো থাকতে পারে। এটা এটা হলো পার্ট টুর টকলাম। আমাদের পার্ট টুতে আরেকটা অঙ্ক আছে, সেম এটার মতো হবে মনে হয়, দেখি। হ্যাঁ, এই যে ঝ, ঝড় ঝ, এটা সেম কাহিনী একই রকম। কি আছে এখানে, আগে আমাদের মিলাইতে হবে। দেখি আমাদের এইটুকু প্রথম পদ, এইটুকু প্রথম পদ ধরলে দেখো মিলে না, এটা এ এক্স মাইনাস বি ওয়াই, আর এটা আছে এ এক্স প্লাস বি ওয়াই, মিলে না, না আচ্ছা, না মিললে এইটা সিজেড আর সিজেড তো মিলে, একটা আগে প্লাস মাইনাস, কিন্তু যে প্রথম পদ তো হয় না। এই যে এক্স, এখানে যদি এক্স এক্স প্লাস বি ওয়াই প্রথম পদ হয়, তাহলে এখানে এক্স প্লাস বি ওয়াই প্রথম পদ হতে হবে, কিন্তু এখানে এক্স না, এক্স মাইনাস বি ওয়াই যদি প্রথম পদ হয়, তাহলে এখানে এক্স মাইনাস থাকতে হবে। তার মানে প্রথম পদ তো এক জিনিস না, যেটা গ্রুপ করো, গ্রুপের ভিতরে সব জিনিস এক থাকতে হইব। আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে করে দেখো এক্স, এখান থেকে যদি মাইনাস কমন নেই, কি নিব মাইনাস কমন, মাইনাস কমন নিলে এটা হবে বি ওয়াই, আর এই মাইনাস কমন নেওয়ার কারণে এই চিহ্ন ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই বাইরে যদি মাইনাস কমন এসেছে তখন এই প্লাসটা মাইনাস মাইনাস সিজেড। ঠিক আছে, এটা হয়ে গেল কোনটুকু, এই প্রথম যে ব্র্যাকেট গ্রুপটা আছে সেটা ভেঙে এটা হইলো। আর দ্বিতীয় যে ব্র্যাকেটের গ্রুপটা আছে সেটা আমাদের কি আসছে বলতো, এক্স, ঠিক আছে, বাইরে নিলাম প্লাস, তারপর কি বি ওয়াই মাইনাস সিজেড। এখন বলতে পারো এটার মধ্যে চিহ্ন ঘোরালে না কেন, কারণ এটা বাইরে প্লাস নিচ্ছে, প্লাস নিলে এই চিহ্ন ঘোরাইতে হয় না, বাইরে মাইনাস নেই তাহলে চিহ্ন ঘোরাইতে হয়। এইবার দেখো তো এই যে এই জায়গাটা, মানে এটা হলো সূত্রের কলম, কালি গেল কোথায়, এই সূত্রের মাইনাস, এই সূত্রের প্লাস। এখন এই মাইনাসের আগে যতটুকু, মাইনাসের পরে, মানে এখানে মাইনাসের আগে যা, এখানে প্লাসের আগে তা, এখানে মাইনাসের পরে যা, এখানে দেখো প্লাসের পরে তা। সূত্র কি হবে, এটাই হবে আমার প্রথম পদ, আর এটা হবে দ্বিতীয় পদ। তাহলে এটা হবে প্রথম পদ, এটা হবে আমার দ্বিতীয় পদ, এই তো। আচ্ছা, তারপর কি হবে, প্রথম পদ যেটা সেটা দিয়া তারপরে স্কোয়ার, আর দ্বিতীয় পদ যেটা বি ওয়াই মাইনাস যে সি জে দ্বিতীয় পদ, এটা দিয়া স্কোয়ার, প্রথম পদ স্কোয়ার, দ্বিতীয় পদ স্কোয়ার, মাঝখানে মাইনাস, প্রথম পদ স্কোয়ার মাইনাস এই দ্বিতীয় পদ স্কোয়ার, তাই না? তারপরে কি করবে, এটা যা আছে তাই লাগবে, আর এই যেখানে আবার এ মাইনাস বি হল স্কোয়ার, সূত্র পরে ভাঙবো, এটা আমরা পরে যাইতেছি, আগে আমরা ওখান থেকে ঠিক করে আসি, মানে ধাপে ধাপে করে আসি। ঠিক আছে, তাহলে কি হবে এখন, দেখো প্রথম পদ হচ্ছে এক্স, সেই প্রথম পদ দিলাম, আর দ্বিতীয় পদ হচ্ছে কি বি ওয়াই মাইনাস সি জেড, এটা আমার দ্বিতীয় পদ। নিয়ম হচ্ছে প্রথম পদের উপর স্কোয়ার দিতে হবে, দ্বিতীয় পদের উপর স্কোয়ার দিতে হবে, আর মাঝখানে মাইনাস দিতে হবে। এখন এই স্কোয়ারটা এর উপর দিলে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার, মানে স্কোয়ারটা এর উপরে স্কোয়ার আর এক্স উপরে স্কোয়ার। আচ্ছা, এরপরে যেটা হবে মাইনাস, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা বলতেছি, সেটা হচ্ছে এইটাকে যদি আমরা ভাঙি তাহলে সূত্র কি হবে, এটা হলো প্রথম পদ, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে প্রথম পদ যেটা সেটার উপরে স্কোয়ার, আর লাস্টে দ্বিতীয় পদ যেটা সেটার উপরে স্কোয়ার দিতে হয়, আর মাইনাসের কারণে টুর আগে মাইনাস, এবং এই এ আর বি দুটা কি একটুর সাথে গুণাকার রাখতে হয়, তাই তো? তাই হয়, তাহলে দেখো এই প্রথম পদ কি বি, আর দ্বিতীয় পদ কি সি জেড, সরি প্রথম পদ বি ওয়াই, এই প্রথম পদ স্কোয়ার দিলাম, মাইনাস সূত্র টু দিলাম, তার প্রথম পদ কি বি ওয়াই ইন্টু দ্বিতীয় পদ কি সি জেড, প্লাস দ্বিতীয় পদ সি জেড দিয়ে তারপরে স্কোয়ার দিছি। কিন্তু এই পুরা হোল স্কোয়ারটার আগে কি ছিল, এটা মাইনাস ছিল না, এই কারণে আমি এটা সেকেন্ড ব্র্যাকেটে আটকা দিলাম। ঠিক আছে, কারণ মাইনাসের কারণে চিহ্ন বদলা যায়, এই কারণে যেহেতু আমি চিহ্ন এখন বদলাই নেই, তাহলে মাইনাসটা আমার রাখতে হবে এবং ব্র্যাকেট আটকে রাখতে হবে। তারপরে এ এক্স এর এক্স দিলাম, যদি প্লাস থাকতো তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না, কারণ প্লাসে এই ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন থাকলে সে চিহ্ন বদলায় না, কিন্তু মাইনাস কিন্তু চিহ্ন বদলায়, এই জন্য আমাকে এই গাঢ়টা রাখতে হইলো। আচ্ছা, তাহলে এখন কি হবে, এখন দেখো এই স্কোয়ারটা বির উপর দিলে কি হবে, বি স্কোয়ার, ওয়াই এর উপর দিলে হবে ওয়াই স্কোয়ার, মাইনাস এখানে কত হবে, এখানে টু, তারপরে হচ্ছে বি, তারপর সি, তারপর ওয়াই, তারপর জেড সিরিয়াল রাখলাম, প্লাস এই স্কোয়ারটা কার উপরে, সির উপরে সি স্কোয়ার, জেডের উপর দিলে জেড স্কোয়ার, হলো এইটুকু। এবার আমি যেটা করবো, এ ও এখানে সরি, এই যে স্কোয়ারটা এর উপর দিলে এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, তো এখানে এটাই তাই হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখন এই সবগুলোর আগে দেখো বাইরে মাইনাস আছে, যখন তুমি ব্র্যাকেট উঠাই দিবে আর বাইরে মাইনাস থাকবো, প্রত্যেকটা চিহ্ন বদলাই দিতে হবে। ঠিক আছে, আমি চিহ্ন বদলাবো, চিহ্ন বদলাবো হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এর আগে কোনো চিহ্ন নয়, মানে আছে প্লাস, তাহলে
ওই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এটার আগে ছিল মাইনাস, হয়ে যাবে কি প্লাস 2bc ওয়াই জেড। আবার এটা ছিল প্লাস, হয়ে যাবে কি মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটাই স্যার। ওকে আরেকভাবে ভাবতে পারো, এই প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাসে কি হবে প্লাস, এই মাইনাস আর এই প্লাসে কি হবে মাইনাস, এও চিন্তা করতে পারো। ঠিক আছে, ওকে, এটা শেষ। আমাদের এরপরে চলে যাবো হচ্ছে পার্ট, দেখি তো পার্ট যাবো আমরা, হ্যাঁ পার্ট 3-তে যাবো আমরা। তাহলে এখানে এই ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আমরা চলে যাবো। ওকে।